اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান, সুমহান মর্যাদা এবং বেহেশতের প্রশংসিত স্থানে তুমি তাকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। আসসালামু আলাইকুম। তো স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি তো সবসময় ভালো থাকি। ভালো থাকা খুব কঠিন, তারপরেও ভালো থাকি কেন? মানে আমি যদি অসুস্থ থাকি তাহলে আমি বলি ভালো থাকি, সুস্থ থাকলে তো ভালো থাকি। এখন আল্লাহ মানুষকে অসুস্থ রেখে যদি খুশি হন আমি তাতে খুশি, আল্লাহ মানুষকে সুস্থ রেখে যদি খুশি হন আমি তাতে খুশি। আর সেজন্যই আমি আমার প্রশ্নটা এভাবে কেউ করলে আমি ওইটাই বলি যে আমি ভালো আছি, ভালো থাকি, ভালো থাকার চেষ্টা করি। মিডিয়ার জগতে কিভাবে আসা হলো আর কত সালে আসা হলো? এর পেছনে বিরাট ইতিহাস। আমাদের বাসায় তখন রেডিও ছিল বড় একটা, তখন তো আমাদের এখনকার মতো সেই রেডিও অন করার সঙ্গে সঙ্গে তো আমরা শুনতে পাই, আগে তো তা হতো না। আমাদের সময় যখন রেডিও ছিল তখন ওই রেডিও আপনি যখন 7টার সময় খবর শুনবেন তা আপনার 7টা বাজতে 2 মিনিট 3 মিনিট আগে রেডিও খুলতে হতো, তারপর এখন তো ভিতরতে বাতিগুলো সব জ্বলতো, এরপর শব্দ আসতো। আমি তখন খুব ছোট, আমি তো বুঝতাম না। বাবাকে আমি প্রত্যেকদিন সকালবেলায় কোরআন তেলাওয়াত, তরজমা, কোরআনে হাকিম মোহাম্মদের জিন্দিগি একটা অনুষ্ঠান হতো, সেটা শুনতেন, বিভিন্ন দেশের সংবাদ শুনতেন। ওইটা শোনার সময় আমি আমার মাকে জিজ্ঞাসা করেছিলাম যে এখানে কারা কথা বলে? তা আমার মা বলছে, ওর মতো ছোটো ছোটো মানুষ আছে, তুমি তখন বড়ো হয়ে গেছো, তুমি তো এখন শুনতে পারবা না, দেখতে পারবা না। তা আমার ওই আগ্রহটা আমার ছিল। তা আমি একদিন এই সবার অজান্তে আমাদের দোতলা 3তলা বাড়ির দোতলা ছিল, রেডিওটা একটু উঁচু টেবিলের উপরে, আমি পিছন দিক দিয়ে বোর্ডটা হার্ডবোর্ডটা খুলে মানুষ দেখতে গেছিলাম, তো দেখতে পারিনি, বরং আরও ওখানে ইলেকট্রিক শক লেগে আমি পড়ে গেছিলাম ওখান থেকে। ওই দোতলা থেকে কোনো জিনিস একটা পড়ে গেলে মানুষকে নিজে থেকে টের পায়। আমার বাবা এরকম শব্দ পেয়ে উপরে চলে গেছেন, গিয়ে দেখে যে আমি রেডিও নিয়ে পড়ে আছি। আমাকে জিজ্ঞেস করছে যে হ্যাঁ, তো বলে তুমি এখানে কী করছো? বলে আমি ছোটো ছোটো মানুষ খুঁজছিলাম। কে বললো তোমাকে কথা? বলে মা। তখন আমার মাকে বলো, আব্বা একটু রাগারাগি করছে, তুমি কেন এইসব কথা বলতে গেলে? বলো কি বুঝবে নাকি? বোঝে ওটুকু, তুমি বোঝাও। বলো বোঝাও তো। আমি তাকে বারবার বলছি, ওদের ছোটো মানুষ থেকে বারবার বলছি যে না, এটা তুমি পরে বড় হও, তুমি জানতে পারবা। ওই যে আগ্রহটা আমি সেই মানুষ আর খুঁজে পাইনি তখন। তুমি আর আমি হাঁটতে হাঁটতে টিএসসির মোড়ে হঠাৎ মুখোমুখি আমরা। দেখতে দেখতে আজ দুজন